হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের প্রথম স্কুল ইংরেজির রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুলের প্রশ্নগুলোর সমাধান করব। একে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এতে আছে দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং, অর্থাৎ ইংরেজ পুলিশরা খোঁজাখুঁজি করছিল কাকে, স্বদেশ না স্বদেশের এল্ডার ব্রাদার না মিস্টার বাসু, স্বদেশের এল্ডার ব্রাদার অর্থাৎ স্বদেশের বড় ভাইকে। বিতে বলছে বিয়ন্ড বাসন্তী দ্য রিভার বিদ্যা ফ্লোড বয়ে গেছিল কোন দিকে, সাউথ, নর্থ ইস্ট না সাউথ, সাউথের দিকে। সিতে দ্য আইজ অফ স্বদেশ ওয়াজ গ্লোয়িং, অর্থাৎ স্বদেশের চোখগুলো কীরকম হচ্ছিল, ডিমলি মৃদুভাবে, উইথ এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনাপূর্ণ ছিল, না লাইক ফায়ার অর্থাৎ আগুনের মতো জলজল করছিল, অর্থাৎ আগুনের মতোই জলজল করছিল তার চোখগুলো। ডিতে সুবল অ্যান্ড মাদল স্টুড, সুবল এবং মাদল দাঁড়িয়েছিল লাইক কিসের মতো, বরেমিয়া না স্ট্যাচু না ট্রিজ, স্ট্যাচুর মতো, তাই স্ট্যাচুজ হবে। দ্য এল্ডার ব্রাদার অফ স্বদেশ স্টাডিড, স্বদেশের বড় ভাই পড়াশোনা করতো কোথায়, ইন এ প্রাইমারি স্কুল না হাই স্কুল না কলেজ, কলেজ। কামোটস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প, কামোটস যে প্রাণীটি ছিল তার শার্প কী ছিল, জলে যে কামড় ছিল তার শার্প কী ছিল, নেল, নখ ছিল না টেল মানে লেজ না টিথ মানে দাঁতগুলো ছিল, দাঁতগুলো ছিল। দুয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে, তোমাদের টেক্সট বই থেকে করতে হবে। এতে বলেছে ইট ওয়াজ সুবলস ড্যাশ টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড, ইট ওয়াজ সুবলস ফার্স্ট টাইম। তারপরে বিতে বলেছে হি ড্যাশ দ্য ইন্ডিকেটস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, হি রিকল্ড, সে পুনরায় মনে করছিল পূর্বের সন্ধ্যার সময় ঘটনাগুলোকে, সে রিকল্ড অর্থাৎ পুনরাবৃত্তি, পুনরায় সে মনে করছিল। শীতে বলেছে ফ্রম বাসন্তী দ্য রিভার ড্যাশ ডাউন, বাসন্তী নদীটি বয়ে গেছে, সরু হয়ে বয়ে গেছে, ন্যারোড। তারপরে ডিতে বলে যে হি ড্যাশ হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, হি ক্লাস্ট, সে শক্ত করে তার থলেটে মানে ক্যানভাসের ব্যাগটি ধরেছিল। ইতে সাডেনলি দে হিয়ার্ড এ ড্যাশ রোড ডিফেনিং রোডস, একটা গর্জন মানে ভয়ানক গর্জন শুনতে পেয়েছিল হঠাৎ করে। এফে বলেছে হি ড্যাশ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ, সে উপলব্ধি করেছিল যে তাকে পালিয়ে যেতে হবে এবার। তিনে বলেছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ সিনোনেম, ইংলিশে সিনোনেম করতে হবে, ইংরেজি মানে লিখতে হবে। এ মানে কি, বিস্ময়, বিস্ময়ের সিনোনেম কি, ওয়ান্ডার বা সারপ্রাইজ, অবাক হয়ে যাওয়া, বিস্ময়। বিতে বলেছে বোর্ডেড, গেট আপ বা গট আপ, আরোহণ করা বা ওঠা। সিতে বলেছে হেজিটেটেড অর্থাৎ ইতস্তত বোধ করা বা সন্দেহ প্রকাশে, ডাউটেড। চারে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, কী করতে হবে এখানে সাইডে বলেছে। এতে বলছে সাহেব প্রেজ টু গড এভরিডে, সাহেব প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করে, এটা কি করতে হবে, চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে এটা উত্তরটা করতে হবে। কি বলেছে উত্তর করলে কি হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাহেব, তার জন্য ডাজ দিয়ে করতে হবে, শুরু করতে হবে, ডাজ ভার্ব দিয়ে। ডাজ সাহেব প্রেজ টু গড এভরিডে, ভগবান সাহেব কি প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করে। তারপরে বিতে বলেছে ড্রাইভ স্লো অর্থাৎ আস্তে আস্তে চালাও। এখানে বলছে ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য সেন্টেন্স, এই বাক্যটির মধ্য থেকে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট, আমরা দেখেই বুঝতে পারছি এখানে সাবজেক্ট উজ্জ আছে। তাহলে বলছে আস্তে চালাও, এই কথাটা বা চালান এর মানেটা কি, হয় আপনি বা তুমি, কিন্তু সে চালাও এরকম তো বলা যাবে না, তাই ইউ হবে, এখানে কি হবে, ইউ ড্রাইভ স্লো, তাই ইউ হবে সাবজেক্ট আর প্রেডিকেট হবে ড্রাইভ স্লো। সিতে বলেছে সি লার্নড মিউজিক ড্যাশ 42, অর্থাৎ এইটা কী দিয়ে পূরণ করতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশন দিয়ে পূরণ করতে, অ্যাট, কী হবে, সি লার্নড মিউজিক অ্যাট 42। তারপরে ডিএতে দিস ইজ দ্য ভিলেজ ড্যাশ শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ রিলেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে এটা পূরণ করতে হবে। দিস ইজ দ্য ভিলেজ হোয়ার শ্রী রামকৃষ্ণ ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করেছেন, এইটা মানে এখানে বলছে হোয়ার কোথায়, তার মানে যেখানে, এখানে হবে দিস ইজ দ্য ভিলেজ হোয়ার মানে যেখানে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, এই গ্রামটি হলো সেটা। ইট ইজ লং টাইম, ইতে বলেছে ইট ইজ লং টাইম ড্যাশ আই গট ইউর লেটার, ফাইন্ড ইন দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ কনজাংশন দিয়ে পূরণ করতে হবে। দেখবে ইট ইজ লং টাইম সাইন আই গট ইউর লেটার।
এফে বলেছে মাদল সয়ে টাইগার, মাদল একটি বাঘ দেখেছিল। বলছে ফ্রেম কোশ্চেন উইথ হোয়াট, হোয়াট দিয়ে কোশ্চেন করলে যাতে এই উত্তরটা হয়, সেটা কি কোশ্চেন করলে এই উত্তরটা হবে। কোশ্চেনটা হবে হোয়াট ডিড মাদল সি, মাদল কি দেখেছে, না মাদল একটি বাঘ দেখেছিল। আই উইল হেল্প ইউ ড্যাশ ট্রু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই দ্য ইউজিং অ্যাডভার্ব ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ডস। এই ওয়ার্ডটা যে বক্সে দেওয়া আছে এটাকে অ্যাডভার্বে পরিণত করতে হবে। আই উইল হেল্প ইউ ট্রুলি, আমি সত্যিকারের তোমাকে সাহায্য করতে চাই। তারপরে এইচে বলেছে ইট ইজ 6:30 ড্যাশ মাই ওয়াচ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইট ইজ 6:30 বাই মাই ওয়াচ, আমার দ্বারা এটা দেখা হয়েছে এটা। আচ্ছা, সোনু লুকড আপ, এই যে আপটা রাইট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ স্পিচ, কোন মানে টাইপের, এটা আন্ডারলাইনটা যে কোন টাইপের পার্টস অফ স্পিচ। এই আপটা হলো কি অ্যাডভার্ব, আপ হলো একটি অ্যাডভার্ব। তারপরে বলছে যেতে হি ইজ সিনিয়র ড্যাশ মি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। হি ইজ সিনিয়র টু মি। কের দাগের বলেছে দেয়ার ওয়াজ নো সাইন অফ দ্য থিপ, এই যে এখানে বলছে রাইট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বলছে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এখানে নোটা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট, এই যে বাট আন্ডারলাইনটা করেছে, রাইট দ্য কাইন্ড অফ দ্য আন্ডারলাইন কনজাংশন, এই আন্ডারলাইন কনজাংশনটা কোন ধরনের কনজাংশন, এটা কোন টাইপের কনজাংশন, এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। বাটটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, বাট অ্যান্ড অর এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং, আর সাব কোঅর্ডিনেটিং কনজাংশন হলো ইফ, আফটার, বিকজ, হ্যাঁ, দো, এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা জানি কনজাংশন দুই প্রকার, একটা কোঅর্ডিনেটিং আর সাবঅর্ডিনেটিং। এর দাগের বলেছে আই গো টু স্কুল ড্যাশ ফুট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটা পূরণ করতে হবে। আই গো টু স্কুল অন ফুট, পায়ের মানে পরে আমরা স্কুলে গিভ অ্যান এক্সাম্পল হোয়ার অ্যান অ্যাডভার্ব মডিফাই এ সেন্টেন্স, একটা এক্সাম্পল দিতে বলেছে যেটা বাক্যকে অ্যাডভার্ব মডিফাইজ করবে। দেখো যেমন কি বলেছে, দেখো ফরচুনেটলি দ্য ট্রেন ওয়াজ নো টাইম, অর্থাৎ ভাগ্যক্রমে ট্রেনটির কোনো সময় ছিল না। দেখো এই ফরচুনেটলি কিন্তু কোনো মানে একটা ওয়ার্ডকে এখানে মডিফাই করছে না, এটা পুরো বাক্যটিকে সে মডিফাই করছে, তাই এই বাক্যটি হলো, এই ফরচুনেটলি অ্যাডভার্বটি এই পুরো বাক্যটিকে মডিফাই করেছে, এটাই হচ্ছে সেই বাক্য। তারপরে ওর দাগের বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশনের একটি উদাহরণ দিতে বলেছে। দ্য ওয়েদার ওয়াজ ব্যাড সো দ্য গেম ওয়াজ ক্যান্সেলড, আবহাওয়াটা খারাপ থাকার জন্য গেমটা বাদ হয়ে গেছে, এখানে এটাই হচ্ছে একটা ইলেটিভ কনজাংশন। তারপরে 5 দাগের কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ জু, অর্থাৎ চিড়িয়াখানাতে বেড়াতে যাও, তোমার চিড়িয়াখানাতে বেড়াতে যাওয়ার একটা কি বলেছে, ইউর ভিজিট টু এ জু। দেখো লিখেছি লাস্ট সানডে, শেষ রবিবার, আই ভিজিটেড, আমি বেড়াতে গিয়েছিলাম দ্য জু, একটা চিড়িয়াখানাতে, মেনি অ্যানিম্যালস, অনেক পশু প্রাণী, ওয়ার দেয়ার, সেখানে ছিল, টু সি, আমরা দেখেছি, লায়ন্স, টাইগার্স অ্যান্ড বিয়ার্স, লুক স্ট্রং, এদেরকে দেখতে খুব স্ট্রং লাগছিল, মানে শক্তিশালী লাগছিল। মাঙ্কিজ জাম্পড অ্যান্ড প্লেড উইথ জয়, মানে বানরগুলো লাফালাফি করছিল আনন্দে এবং খেলছিল। এলিফ্যান্টস ওয়ার ইটিং গ্রাস অ্যান্ড ব্যানানাস, এবং বাঁদরগুলো সেখানে কি করছিল, হাতিগুলো সেখানে ঘাস খাচ্ছিল এবং কলা খাচ্ছিল। বার্ডস ওয়ার সিঙ্গিং ইন দ্য কেজ, অর্থাৎ পাখিগুলো খাঁচার মধ্যে গান গাইছিল। দ্য ক্রোকোডাইল ওয়ার রেস্টিং, অর্থাৎ কুমির বিশ্রাম নিচ্ছিল, ইন ওয়াটার, জলের মধ্যে। আই এনজয়েড মাই ভিজিট এ লট, আমি অনেক আনন্দ উপভোগ করেছি আমার এই বেড়ানোতে, এই চিড়িয়াখানাতে যে বেড়াতে গেছিলাম তাতে আমি অনেক আনন্দ উপভোগ করেছি। এই ছিল আজকের টপিক, শেষ। নমস্কার।